প্রথমে আমরা কেমিক্যাল বন্ডিং রাসায়নিক বন্ধনী পড়ব। এই কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধনী থেকে ক্লাস 11 এর এমসিকিউ কোয়েশ্চেনও যেরকম আসবে সেই রকম জয়েন্ট এন্ট্রান্স বা নিটেও এমসিকিউ এক্সামে এইখান থেকে কোয়েশ্চেন আসবে। তো এইটা হচ্ছে সহজে কি করে আমরা চট করে এমসিকিউ করব তার কয়েকটা টেকনিক আমি একটা দুটো পার্ট ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি, সবাই দেখে এটা শিখে নাও। সবচেয়ে সোজা উপায় বন্ডিং করতে গেলে প্রথমে আমাদের এই সাজানোটা জানা দরকার। এটা সেই পিরিয়ডিক টেবিল যেরকম সাজানো থাকবে, পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল এরকম সাজানো হয়েছে। আমি দুটো লাইন সাজিয়েছি, পিরিয়ড 2 পিরিয়ড 3 সাজিয়েছি। এখানে হাইড্রোজেন হিলিয়াম আছে। যত আমরা এদিকে যাব এদিক থেকে এদিকে মুভ করবো, এটা যেন মুখস্থ থাকে, 1 থেকে 30 অবধি সাজানোটা যেন মুখস্থ থাকে। যত আমরা এদিক থেকে এদিকে যাব তত অ্যাটমিক রেডিয়াস পরমাণু ব্যাসার্ধ কমতে থাকবে যত এদিকে যাব, আর যত তলার দিকে নামবো তত আমাদের পরমাণু ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকবে। তো এই হচ্ছে সেটা আমি লিখেছি, একটু এটা জুম করে দেখে এটা আমাদের টুকে নিতে হবে। তো এখন ফ্যাজান্স রুল আমাদের কি বলেছে? ফ্যাজান্স রুল বলেছে যদি পজিটিভ অর নেগেটিভ চার্জ আধান বাড়ে ইনক্রিজ করে তাহলে পোলারাইজেশন সেটাও ইনক্রিজ করবে, বাড়বে। পোলারাইজেশনের বাংলা পোলারাইজেশন বাড়বে। এটা 1 নম্বর পয়েন্ট। একটা আমি এটা এক্সপ্লেন করবো যখন তখন বোঝা যাবে। পজিটিভ আর নেগেটিভ চার্জ যত বেশি থাকবে তত পোলারাইজেশন বাড়বে। পোলারাইজেশন বাড়লে কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার সমযোজী ধর্ম কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়বে, ইনক্রিজ করবে। পোলারাইজেশন বাড়লে এটা বাড়বে, এটা মনে রাখতে হবে যদি চার্জ বেশি হয়। 2 নম্বর পয়েন্ট ক্যাটায়ন বাংলাতেও ক্যাটায়নের সাইজ और रेडियस और ব্যাসার্ধ, ক্যাটায়নের সাইজ और রেডিয়াস और ব্যাসার্ধ যদি ডিক্রিজ করে কমে তাহলে পোলারাইজেশন বাড়বে, সমযোজী ধর্ম বাড়বে বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। 3 নম্বর অ্যানায়নের সাইজ রেডিয়াস और ব্যাসার্ধ এটা যদি বাড়ে ইনক্রিজ করে, ক্যাটায়নে কি হচ্ছিল? ডিক্রিজ করছিল। অ্যানায়নে যদি ইনক্রিজ করে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়বে, পোলারাইজেশনও বাড়বে। টোটাল 3টে পয়েন্ট। যে কোনো চার্জ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যদি বেশি হয় তাহলে পোলারাইজেশন বেশি হবে। এটাই সবচেয়ে ডমিনেটিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরটাই আমরা আগে দেখব। আর এই ফ্যাক্টরটা যদি না দিয়ে এই ফ্যাক্টর দিয়ে যদি এক্সপ্লেন করা না যায় তাহলে আমরা দেখব ক্যাটায়ন বা অ্যানায়নের সাইজ। ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, ক্যাটায়নের ব্যাসার্ধ যত ছোট হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, তত পোলারাইজেশন বাড়বে। আর অ্যানায়নের সাইজ আর অ্যানায়নের রেডিয়াস আর ব্যাসার্ধ যত বাড়বে তত পোলারাইজেশন বাড়বে। ক্যাটায়নের সাইজ কমবে, অ্যানায়নের সাইজ বাড়বে। এটা যেন মনে থাকে, তাহলেই পোলারাইজেশন হবে। তো এই জায়গাটা একটু তোমরা লিখে নাও, লিখে নিলে সুবিধা হবে। এবার মুছে দিয়ে দুটো এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো NaF আর LiF, এই দুটো আমি যদি তুলনা করি, এই দুটোই আয়নিক। তো তার মধ্যে কে কম আয়নিক বেশি আয়নিক বা কে কম কোভ্যালেন্ট বেশি কোভ্যালেন্ট এটা আমাদের বলতে দেবে। দুটোই আয়নীয় ধর্ম, কিন্তু কোনটায় কম আয়নীয় বা বেশি আয়নীয় বা কোনটায় কোভ্যালেন্ট ক্যারেক্টার ঢুকে গেছে এটা ওরা জিজ্ঞেস করবে। তো আমরা কি দেখছি? অ্যানায়ন দুটো সেম, এটাও যে আয়নায়ন এটাও তাই আয়নায়ন। Na+F-1, Li+F-1। দেখ এখানে পজিটিভ যা আছে, এইখানে যা চার্জ এখানেও চার্জ দিয়ে আমি এক্সপ্লেন করতে পারছি না, কারণ দুটোতেই সমান চার্জ আছে, দুটোতেই +1 বা -1 চার্জ আছে। কিন্তু যদি আমি অ্যানায়ন দিয়ে তুলনা করতে যাই, অ্যানায়ন দিয়ে কম্পেয়ার করতে যাই, তাহলে অ্যানায়নটাও সেম, তাহলে আমি কিছু করতে পারছি না। আলাদাকে ক্যাটায়নটা আলাদা।
আমাদের কথা ছিল ক্যাটায়নের সাইজ যদি রেডিয়াস যদি ছোট হয়, রেডিয়াস বা সাইজ ব্যাসার্ধ, বাংলায় বলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ক্যাটায়নের যদি কম হয়, যদি ডিক্রিজ করে, তাহলে কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, কোভ্যালেন্ট বাড়বে, ইনক্রিজ করবে, সমযোজী ইনক্রিজ করবে, বাড়বে। তো এই দুটোর মধ্যে আমি যদি সাইজ বা রেডিয়াস বা ব্যাসার্ধ তুলনা করি, তাহলে এইটা উপরে আছে, সোডিয়ামটা নিচে আছে, এরকম ভাবে নামলে একই গ্রুপে লিথিয়াম উপরে আছে, লিথিয়াম উপরে, সোডিয়াম নিচে, তাহলে লিথিয়ামের ব্যাসার্ধ ছোট, সোডিয়ামের ব্যাসার্ধ বড়। এটা বড়, এটা ছোট, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে? Li এর বেশি হবে। তাহলে কোভ্যালেন্ট বা সমযোজী কে বেশি হবে? এর সাইজ ছোট, তাহলে এর সমযোজী বেশি হবে, তাহলে LiF বেশি হবে NaF এর তুলনায়। আর যদি আয়নীয় ধর্ম বা আয়নিক প্রপার্টি বা আয়নিক ক্যারেক্টার বলতে বলে, তাহলে এর উল্টো হবে। যেটা সমযোজীটা এক্সপ্লেন করতে পারলেই, কোভ্যালেন্টটা এক্সপ্লেন করতে পারলেই, তার উল্টোটা হচ্ছে আয়নিক। এটা বেশি আয়নিক, এটা কম আয়নিক। কিন্তু কোভ্যালেন্ট, এটা কোভ্যালেন্ট বেশি, এটা কোভ্যালেন্ট কম। সাইজ দিয়ে এভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, ক্যাটায়ন বা অ্যানায়নের সাইজ দিয়ে। দেখবো NaF আর MgF2, এটা আমরা তুলনা করব। এখানে দুটোই ফ্লুরিন, অ্যানায়ন দিয়ে তুলনা করা যাচ্ছে না, এটা প্রথমে দেখে নিচ্ছি। Na+1 F-1 আর Mg টা হচ্ছে Mg+2 F, দুটো F, তাও F-1। এখানে দুটো F আছে, কিন্তু একটা F এর কথা, এটাই আমাদের